নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। সবাই ভালো থেকো। আর এখানে দেখো, আমি একটু রেডি হচ্ছি বাইরে যাব বলে। বাইরে সেরকম কিছু না, আমাদের পাড়াতেই একজনদের বাড়ি রান্না পুজো। আর রান্না পুজোর ভাত তো সবারই খেতে ভালো লাগে কম বেশি, আমার তো ভীষণ পছন্দের। আর কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই আমার ভিডিও দেখো, রিয়াকশান দাও, কমেন্ট করে বলো কোথায় কি কম বেশি হয়েছে, কোথায় ভালো খারাপ বলছো না কেন। তোমরা ভালো বলো, খারাপটা বলো, যেটা ইচ্ছা মন চায় সেটা বলো। ভিডিও নিয়ে কিছু বলো, অবশ্যই বলো। আমি তো চাই, আমি তো এই আশা নিয়ে ভিডিও বানাচ্ছি যে তোমরা রিয়েক্ট করবে, তোমরা কিছু বলবে। আর এখানে দেখো, যেহেতু পাড়ায় যাব সেখানে কিছুই সেরকম সাজগোজ করিনি, মায়ের একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। আর যেহেতু দুপুরবেলা যাব তাই জন্য সানস্ক্রিনের উপরে পাউডার চিপকে নিলাম আর কি। আর এখানে ভুরুতে একটু কাজল নিয়ে নিলাম, এরপর একটু লিপস্টিক লাগিয়ে নেব, আর সিঁদুর পরে মাথা আঁচড়ে নিলেই আমি রেডি। তো রেডি হয়ে চলে যাব আর কি। তাছাড়া তো আর কিছুই করার নেই, তাই না? যেহেতু পাড়ায় যাব আমি বলেছি। তো কার কার বাড়ি রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর কে কে রান্না পুজোর ভাত খেতে ভালোবাসো সেটাও জানাবে। আমার নিজের বাড়িতেও রান্না আছে, কিন্তু সেটা হচ্ছে বুড়ো রান্না। আর এটা তো আমি ইচ্ছে রান্না, মানে ইচ্ছে রান্না যেদিন সেদিন হয় না, যেদিন নিয়ম করে ওদের কোনো একদিন হয়, সেই ইচ্ছে রান্নাটাই খেতে যাব। আমাদের তো বুড়ো রান্না, আমাদের বিশ্বকর্মা পুজোতেই রান্না পুজো হবে। তাই জন্য পাশে দাদারা নিমন্ত্রণ করেছে, চলে গেলাম খেতে। আর তোমরাও সবাই অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে রান্না পুজোর ভাত খেতে, বলবে কিন্তু সবাই। আর এই যে আমি দেখো রেডি হয়েই গেছি, একদম অলরেডি ডান। আর এখানে ঢং করে নিলাম আর কি, একটু মেয়ে ছেলে হয়েছি, ঢং করবো না সেটা কি হয় বলো? দেখো, যত রকমের ঢং করতে পারি আমি তত রকমের করে নিয়েছি। এবার তোমরাই বলো কীরকম লাগছে, সেটাও বলবে অবশ্যই, ঠিক আছে? এখানে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর ওই দেখো, ওই যে মাঠের ধারে ওই যে বাড়িটা, ওই বাড়িটায় যাচ্ছি আমি। আর আকাশে ওয়েদার দেখো, খুবই মেঘ করেছে, একদিকটা মেঘ করেছে আর একদিকে রোদ্দুর বেরিয়েছে, এরকম একটা ওয়েদার। আর তার সাথে এই যে সবুজ শুধু ধান আর ধান, ভালো লাগে না গ্রামের পরিবেশটা? আমার তো এই জন্যেই গ্রাম ভালো লাগে ভাই, যে বর্ষাকাল হলে একরকম সবুজ সবুজ সবুজ, কী সুন্দর পরিবেশ, এইগুলো আমার খুবই ভালো লাগে। আর এই দেখো চলে এসেছি আমি, যাদের বাড়ি আসার কথা সেখানে চলে এসেছি। আর এই যে কুকুরটা দেখছো, আমি যেই গেটের মুখটায় ঢুকেছি এখানটায়, আর সে এমন চিৎকার করছে, আমি তো ভাই বাঁধা থাকলেও ভয় পেয়ে গেছি প্রচণ্ড, যে এক্ষুনি না ছুটে আসে। এমনিতে ভয় পায় না, কিন্তু যারা দেখে চিৎকার করে তাদেরই খুব ভয় লাগে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভেতরে চলে গেছি। আর এই যে এই বৌদিটাদের বাড়ি এসেছি খেতে। আর এখানে আমি খেতে বসেও গেছি অলরেডি। আর এখানে দেখো আমাকে খেতে বসে পান্তা ভাত দিয়েও দিয়েছে, এরপরে দিয়েছে একটু গরম ভাত। আমি বললাম আমাকে বেশি গরম ভাত দিও না, আমার গরম ভাত ভালো লাগে না, রান্না পুজোয় পান্তা ভাত খেতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি পান্তা ভাতটাই খেলাম আর কি। আর এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে সব রকমের ভাজা, একবারে দিয়ে দিয়েছে। একটা একটা করে দেওয়া তো সম্ভব না, আমাদেরও হয়, আমিও জানি। এখানে দিয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, হোঁপা ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, তারপরে নারকেল ভাজা, নারকেল নাড়ু, ওলের ফুলুরি, মানে যত রকমের যা কিছু ভাজাভুজি আছে আর কি আমাকে দিয়ে দিয়েছে। আর তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে ডাল। এরপর আমি ভাত খেতে শুরু করে দিয়েছি। ভাত খেয়ে এরপর দিয়ে গেল হচ্ছে, দেখো মাছ দিয়ে গেছে। এরপরে ছিল হচ্ছে যে কি বলে ওটা, চালতার আচার, যেটা আমি খাইনি, টক বলে একদমই খাইনি।